এই এখানে কোনো বিমল খোর লুকিয়ে আছে? মুখে বলতে পারিস না? এই শালা পিছনে বাস ভরিয়ে দেবো একদম। ওই যে ঘরটা দরজা বন্ধ করে খাপটি মেরে লুকিয়ে আছে। এই যে এই ঘরটার মধ্যে লুকিয়ে আছে ওই হারামজাদা। এর আগে কটা দোকানের বিমল ধারে খেয়েছিস? হ্যাঁ, কিন্তু তুই আমায় চিনিস না। মরে গেলেও বিমলের টাকা নিয়ে ছাড়বো। এখনো ভালোভাবে বলছি, বাইরে বেরিয়ে এসে আমার বিচি ধরে ক্ষমা চেয়ে নে, নইলে এক্ষুনি পাত মেরে দরজা উড়িয়ে দেবো। বলেন কি? আমি আর কোনোদিন বিমল ধারে খাবো না বাবা। ওরে বাবা রে, আমি আর কোনোদিন বিমল ধারে খাবো না। ও বাবা, আমি আর বিমল খাবো না। এখানে তোকে বিমল খাওয়াতে আসিনি, বিমলের পয়সা নিতে এসেছি। এই কেউ পাত মেরে দরজা ভাঙতো, গুছিয়ে কেলা একদম। এ বাবা কি দিয়ে মারলি রে? ছিল বিমল খোর, হয়ে গেল বিমল চোর। এই শালা ভূপেন চৌধুরী, তুই শালা বিমল খেয়ে বিমলের পয়সা দিসনি, তোর আমি বিচি কেটে ফেলবো। মার শালাকে। এই শালা বিচি কেটে বিমলের টাকা তুলে নেবে একদম। কি বলে? সুলতান, আমার কাছ থেকে বিমলের টাকা নেওয়ার জন্য বাইরে গুন্ডার দাঁড়িয়ে আছে, তুমি আমাকে বাঁচাও। একই ওকে এত করে বলছি, তবুও শুনছে না। সুলতানের কান নেই স্যার, তাই ও কানে কিছু শুনে না। ও শুধু বিমল বুঝে বিমল। ওকে বিমল দিন স্যার, ওকে বিমল দিন। বিমল চাবো, বিমল খাবো, যতদিন না মায়ের ভোগে যাবো। ওগো ভাতার, দেখো খবরের কাগজে কি লিখেছে, একবার দেখো। শোনো খবরের কাগজে কি লিখেছে। বিমল খাওয়া অত্যন্ত মারাত্মক নেশা। এই বিমলের নেশায় মানুষের চরম সর্বনাশ হয়। বিমল খেলে গো পাথরের মতো শক্ত হয়, খাবারের রুচি থাকে না, বান্টু দুর্বল হয়, এমনকি মায়ের ভোগেও যায়।